আর পেঁয়াজের একেবারে হাফ সেঞ্চুরি, মুখ্যমন্ত্রী দেওয়ার সময়সীমা পার, দাম কমার কোনো লক্ষণই নেই পেঁয়াজের। নির্দেশ পালনে তাহলে কি ব্যর্থ প্রশাসনিক কর্তারা? বাজারে বাজারে ঘুরে কি করলো টাস্কফোর্স? আজকে পেঁয়াজের দামটা কত যাচ্ছে? আজকে পেঁয়াজ 50 টাকা। কতদিন ধরে রয়েছে পেঁয়াজের 50 টাকা কেজি? দিন 15। পেঁয়াজের দামটা মানে এতটা বাড়ার কারণটা কি? বাইরের স্টেটে মাল আসছে না, কম। আমরা 40-45 কিনছি। এই দামটা কবে কমবে কিছু বুঝতে পারছেন? না, এখন কোনো সম্ভাবনা নেই। পেঁয়াজের দাম কত যাচ্ছে? 50-45। এই পেঁয়াজের দামটা কমবে কি মনে করছেন? নিশ্চয়ই ওখানে আড়তে কমলে আমাদের এখানে কমে যাবে। বাইরে থেকে মাল কম আসছে, মহারাষ্ট্র, নাসিক? কদিন এখন বাজার পরব টরব আছে, বাজার ছুটি আছে, এটা মিটে গেলে নিশ্চয়ই বাজার এলে যেরকম হবে তখন বেরিয়ে। সুবিধা তো হবেই, আম মানুষের সমস্যা তো এই নেই, সমস্যা আম মানুষেই আছে। সে তো অসুবিধা হচ্ছে, কিছু করার নেই তো। এখন আগে যেটা বেশি নিতাম এখন কম নিতে হচ্ছে। ওই নির্দেশ দিয়েছেন কিন্তু তাতে কিছু কমেনি আমার তো মনে হচ্ছে। আমরা রোজ বাজারে আসি তো, কমেনি কিছুই। পেঁয়াজের ঝাঁজে চোখে জল আসছে সাধারণ ক্রেতাদের। গত 15 দিন ধরেই বাজারে পেঁয়াজ 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই পেঁয়াজের দাম কোনোভাবেই কমছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারগুলোতে টাস্কফোর্সের প্রতিনিধিরা তারা এসেছিলেন, তারা ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন, কিন্তু কোনো ফল হয়নি। বাজারে কিন্তু সেই 50 টাকা কেজি দরেই পেঁয়াজ বিক্রি হচ্ছে। বিক্রেতারা অর্থাৎ খুচরো বাজারের বিক্রেতারা তারা বলছেন যে তারা কি করবেন, আড়তদারের কাছ থেকে তাদেরকে বেশি দামে পেঁয়াজ আনতে হচ্ছে। এবং তারা যেটা বলছেন যে মহারাষ্ট্র বা নাসিক থেকে যে পেঁয়াজ আসছে, অর্থাৎ পেঁয়াজের যোগানটা কম রয়েছে, সেই কারণেই পেঁয়াজের এই দাম বৃদ্ধি হয়েছে। তবে পেঁয়াজের দাম কবে নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে কিন্তু এখনও স্পষ্টভাবে বলতে পারছেন না বিক্রেতারা। ক্যামেরায় মিন্ময় চক্রবর্তীর সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। এর পাশাপাশি নজর রাখবো প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের জেরে সকাল থেকে হিমঘর খোলা থাকলেও আলু বেরোচ্ছে না হিমঘর থেকে। হিমঘর থেকে আলু বার না হলে আজ থেকেই বাজারে আলুর যোগান কমবে। হিমঘর থেকে শনিবার যে আলু বার করা হয়েছিল তা বাজারে প্রায় শেষের দিকে, অর্থাৎ আজ থেকে বেশিরভাগ বাজারেই আলুর দেখা না মেলার আশঙ্কা। যেটুকু মজুদ রয়েছে তার দামও হতে পারে আকাশ ছোঁয়া। রাজ্যে গড়ে প্রতিদিন 15 থেকে 20 হাজার মেট্রিক টন আলুর প্রয়োজন পড়ে খাওয়ার জন্য। আজ হিমঘর থেকে আলু বার করা না হলে বাজারে যে আলুর আকাল দেখা দেবে তা বলার অপেক্ষা রাখে না। কি সরকার বাধ্য করছে আপনাদের? হ্যাঁ, সরকার বাধ্য করছে। আমরা যে 4 বছর চাষিবাসি হয়ে আমি বলছি, 4 বছর যে আমরা মার খেলাম, তো ওই রাজ্য সরকার তখন তো বললো না যে দাদা আলুর দাম কম আছে। এবছর একটু আলুর দামটা বেড়েছে বলেই কিন্তু আপনারা রাজ্য সরকার বর্ডার সিল করে দিন। তো নিশ্চিন্ন হবে, নিঃসন্দেহে। দাদাপাটি তোমার কাছে কলকাতা আলু যাচ্ছে না, ভিন রাজ্য আলু যাচ্ছে না। তারপরে যেগুলো বর্ডার সিল করেছে ধরুন সেগুলো তো ওই গাড়ির মধ্যে আলু পড়ছে। কি বলছে দাম তো একটু বাড়বেই, ক্যাসিসের মাথায় একটু দাম বাড়বেই। এটা তো আবার যে সব দালাপাটি আছে কলকাতায় তারা তো একটু চেষ্টা করবে যাতে স্টকে আছে তারা একটু বেশি করে বেচার চেষ্টা করবে। এইটাই ব্যাপার। আমরা সমর্থন করছি তো, আমাদের অবশ্যই সমর্থন করবো, কেন করবো না? আমরা বর্ডার সিল করছি, রাজ্য সরকার বর্ডার সিল করছে কেন? এদিকে আলু ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের প্রভাব পড়লো হিমঘরে। হিমঘর থেকে শেডে নামছে না আলু, ফলে আলুর ঝাড়াই বাছাই হচ্ছে না। আর এর জেরেই বাজারে আলুর যোগান ঘাটতির আশঙ্কা, ফলে আলুর দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলোচনা হয়েছে, আমরা এখন আপাতত কর্মবিরতি আছি, কারণ আমরা আলু নামিয়ে বাইরে কোথায় পাঠাতে গেলে গাড়ি সব আটকে দিচ্ছে। কিন্তু বাংলার আলু বাংলাতে তো খাওয়ার মতো পজিশন নাই, বাংলার আলু বাইরে যেতেই হবে, তা না হলে আলু স্টোরেতেই পচবে। এবার আমাদেরকে সরকার বলেছিল, প্রশাসন বলেছিল 28 টাকা কেজি আলু খাওয়াতে, আমরা আলু খাওয়াচ্ছিলাম। আমরা গোঘাটে কামারপুকুরে একটা স্টলও করেছিলাম, 28 টাকা আমরা 26 টাকা কেজি আলু দিচ্ছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমরা আলু রেডি করে বাইরে রাজ্যে পাঠাতে গেলে পুলিশি ঝামেলা হচ্ছে, গাড়ি আটকে দিচ্ছে, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জের বাঁকুড়ার হিমঘর থেকে আলু বের হওয়া কার্যত স্তব্ধ। রাজ্যের বাজারে আলুর যোগান কমার আশঙ্কা, আরও বাড়তে পারে দামও। এদিকে কেনে বেচা বন্ধ হওয়ায় সংরক্ষিত আলু নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। টাকার প্রয়োজনে সংরক্ষিত আলুর বন্ধ বিক্রি করতে পারছেন না তারা। দ্রুত সরকারের হস্তক্ষেপ দাবি করছে সব পক্ষ।
আলু নিচ্ছে না, কেউ নিতেই চাইছে না। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে একটা জিনিস, চাষের জিনিস আমি সংরক্ষণ করে আমি বেচতে পারছি না, আর ব্যবসাদাররা কি ফিস করে কাকে কি বলে দিচ্ছে, আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না, আর বন্ড নিচ্ছে না। ব্যবসাদাররা আসেনি আজকে কেউ? না, ব্যবসাদাররা কেউ আসেনি। আজকে তো একদমই ফাঁকা লাগছে। অন্য দিন আলু পরে স্টোরে 50-60টা লেবারও থাকে, কাজও হয়, সুন্দর লাগে। এরকম ফাঁকাতে তো একদমই ভালো লাগে না। বর্ডারে কোনো গাড়ি আটকাতে বলা হয়নি, এবং বর্ডারে আমরা যখন যাচ্ছি তখন বলা হচ্ছে, ওসি বলছেন যে না আমি আটকাইনি। এই যে আমাদেরকে হেনস্থার মধ্যে ফেলা হচ্ছে, ওই আলুগুলো বাংলার কোথাও সাপ্লাই দেওয়া যাবে না, তাহলে আমাদেরকে আগেই বলে দিতে হতো। বাজারে বাজারে টাস্ক ফোর্সের নজরদারি, তারপরেও বাজার দরে হ্রাস টানা যাচ্ছে না। কিছু কিছু বাজার থেকে অভিযোগ উঠছে, টাস্ক ফোর্সের আধিকারিকরা চলে গেলেই চড়া দাম হাঁকছেন বিক্রেতারা। প্রশাসনের তদারকিতে গাড়িতে সবজি বিক্রির ব্যবস্থা, কিন্তু তাতেও মধ্যবিত্তের কোনো সুরাহা কি আদৌ হবে? তো কিছুই হচ্ছে না, দাম তো প্রচুর বেড়েই যাচ্ছে দিনের দিন, এখনো তো কোনো কাজে লাগেনি। প্রচুর সব সবজির দাম তো প্রচুর, আলুর দামও প্রচুর, যা জিনিস তাতে হাত দেওয়া আগুনের দাম। যখন চলে যাচ্ছে আবার যে কেসেই, আমি তো কোনো এফেক্ট দেখতে পাচ্ছি এখন তো কোনো মনে হচ্ছে না। কি মনে হচ্ছে? একই রকমেরই তো মনে হচ্ছে। লোক ঘোরাতে লাভ হচ্ছে? লাভ হচ্ছে কিনা এখন তো আমি তো সেটা কোনো কিছু বুঝতে পারছি না যে লাভ হচ্ছে। কমছে আবার বাড়ছে, কমছে বাড়ছে, ওয়েদারের উপর সব কিছু নির্ভর করে। ওয়েদার খারাপ হলে দাম বেড়ে যাচ্ছে। এখনো সেরকম ভাবে কমের দিকে কিছু যায়নি। আমরা বলছি কমেছে, আমি তো টের পাচ্ছি না কিছু। এরা বেশি দামে কিনছে, বেশি দামে বিক্রি করছে। আমাদের 40 কিনে 50 বিক্রি, পরিষ্কার কথা, এর মধ্যে কোনো ভুল নেই। আর লঙ্কাতে 20 টাকা কিলো লাভ করি। যদি বলেন কেন, 50 গ্রামে 100 গ্রাম বেচতে হয়, আর শশা এদিক ওদিক যা হয় 10 টাকা কিলো লাভ রাখি। এরা আমাদের বাজারে যারা আসছে তারা তো ক্ষুদ্র ব্যবসাদার, এরা যারা হোলসেলারের কাছ থেকে নিয়ে এসছে সেই জায়গাটাকে একটু শক্ত হাতে ধরতে পারলে বাজারটা অটোমেটিক নিয়ন্ত্রণে চলে আসবে। হৃদয়পুর বাজার সব থেকে ঊর্ধ্বমুখী বাজার এমনটা প্রচলিত হয়ে গেছে, এবং টাস্ক ফোর্সের কাছে, প্রশাসনের কাছে বারবার এই অভিযোগ গেছে। সে কারণে গত এক সপ্তাহে 3 থেকে 4 বার প্রশাসনের কর্মীরা আসেন, আধিকারিকরা আসেন, তারা দেখেন এই বাজারে যাতে দাম নিয়ন্ত্রণে থাকে। কিন্তু সাধারণ ক্রেতাদের যে অভিজ্ঞতা তা হচ্ছে, বারবার যখন আসছেন সেই সময়ে জিনিসের দাম কমছে, কিন্তু যখনই তারা চলে যাচ্ছেন তখন কিন্তু আবার দাম বেড়ে যাচ্ছে, এমন অভিযোগ রয়েছে। যেমন এক আটি শাক 5 টাকা যখন টাস্ক ফোর্সের কর্মীরা ঘুরছেন, যখনই তারা চলে যাচ্ছেন সেই এক আটি শাক 10 টাকা হয়ে যাচ্ছে। এরকম ভাবে বিভিন্ন জিনিসের দাম টাস্ক ফোর্সের কর্মীরা চলে গেলে দাম বেড়ে যাচ্ছে। একই সঙ্গে সরকারি তরফে, সরকারি উদ্যোগে বেশ কিছু জিনিসপত্র বাজারে বিক্রি করা হচ্ছে, কিন্তু সেই বাজার কতদিন থাকবে সে নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। সুতরাং সাধারণ মানুষের যে সমস্যা, জিনিস কেনার ক্ষেত্রে ঊর্ধ্বমুখী দাম, তা রয়েই যাচ্ছে। TV9 বাংলার জন্য সুকান্ত মন্দিরের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।